স্বামী যদি স্ত্রীরে ধমক দিলায় স্ত্রী ফিরে যা বড় ধমক দেবো কি না দেখ না স্বামী যখন ভেদ হইল আমার বোনে খুব তুই বলে হ্যাঁ এবার বিকার করিয়া স্বামীর হক মানে স্ত্রীরে পুরানো দেওয়া আছে না বদরিবু হুন্না শরীয়ত যখন মারতে পর্যন্ত পারে স্বামী পুরানো ওখান কর তোমার ভাই তো মারারও কিছু স্টাইল রাখিও যাওরি বাইরে না তোমার বাইরে তো করবে তা তুমি তো তিন দুই বলতে বেরান শুরু করবে মানে শুরু করতে আনি শুরু করবে ও শরীয়ত যখন হইছে নি ফাতলা সিঙ্গা দিয়ে পুরো বানিয়ে ফয়লা বুঝাইতে আপনি যদি হকিকতের পুরুষ হন তাহলে আপনার স্ত্রী দুষ্কর্ম মহিলা চাপাই বুঝায় রুমন একাকিত্ব হয় বসিয়া তারে বুঝায় এবার বুঝাইতে কি দায়িত্ব বলি দিতে বুঝো মানুষ না খানপুর মানতো কিনা তোমার ওপর জামাই পাই ঘনার করে হারিব তোমার তো বলে তোমার এটা কটেন না এখন পবিত্র মাস হায় রে হায় টাউন রাখা যায় না পবিত্র তথ্য না ও ভাই আনো ঠিক আছে ইবা আঠামে দামুর করবি সিনাবিট আর খালি খবর লড়ি তো হবো পয়সা বিকুনে হবো শরীয়তে আপনার ঘরে যাদব দিয়া দিছে আথই গরো পুরুষ দিয়া তুমি স্ত্রী বাজার যাও তাহলে তোমার কি লজ্জা লাগে না আর তুমি পুরুষ কি লজ্জা লাগে না তোমার স্ত্রী তুমি বাজার করতে পারো এত যদি সব তোমার স্ত্রীর বাজার বার করতে হয় তাহলে তোমার ফ্রেন্ডটার শার্ট কিনতে যাবো আমার বোনকে তুমি বাজার দাও আর তুমি হিসাবে তাই পেট্রোল ব্রাউন খালি কিনতে করে খাও ও চূড়ান্ত আছে আল্লাহর নবী আমি জানি দুনিয়ার সমস্ত মক্কার বেঈমান হল আপনার দুশমন কোন সময় এখন আপনি হেরা গুহা থেকে আমার ঘরের মধ্যে আইবাই আইয়া দরওয়াজার টুকন মারবা যদি আমি ঘুমাই দেই গো নবী দুশমন হলে বুঝবাইবা হয়তো আপনার কোনো ক্ষতি করে লাইতে পারেন তাই তো আমি খাদিয়াতুল কুবরা আপনার তুই সেকেন্ড মুহূর্ত ঘুমাই না সুবহানাল্লাহ আর আমার আজকে কুরবানি বাইসা দেখতে দেখতে গিয়া আমার বইতে বলে রাই 10টা কোন ভালো যাই দি আর আমার বইনার দেখা থাকে না কই আইও তোরা শিক্ষায় সুজা আছে যা হয় জিও আমি বলছি বলো নি ভাই তাই স্ত্রীরে আপনি নিজে সুজা করেন আজকে হাজারো সংসারও এই শান্তি এই দুর্বলতা শুধু মোবাইল নামক কথা বা রান্দা তুইয়া বলিতে যেতে হঠাৎ মিয়া নাটক নিয়া বই বা অবশ্যই তোমার ফিল্ম নিয়া বই দেখবেন হান্ডি দলিয়া কত গড় পর্যন্ত দলে আমি তো প্রায় গড় শুনি খালি দলি যায় গড় দলি যায় আমি তদন্ত করিয়া টুকাই আমার নিজের ব্যক্তিগত জ্ঞান দিয়ে ভাল করি ইটাও যে মোবাইল নিয়ে দেখতে বই মাত্র হান্ডি গোয়া যা আর কেস তো নরেন্দ্র মোদী সাসা তো পক্কা কেস দিছে না নি আর দেখতে জ্বালাইয়া তুই দিয়ে গেছে শিখে বাদ রান্ধে হইতে উকাইতে বাদ জড়িয়া হান্ডি জড়িয়া দেখতে মারলো বাস্ট মারিয়া বাইলো কারেন্ট করতে আর বাসিবার লাইন আছে আর বাসিবার লাইন আছে তাই মোবাইল নামক গোপনীয়তা থেকে সরাই উঠু ইনশাআল্লাহ একজন স্ত্রীর কর্তব্য থাকলো স্বামীর সারা হুকুমে আহকামে মানিয়ে নেওয়া শুধু না যায় শরীয়তের বিরুদ্ধে যদি কোনো আইন তোমার স্বামী করে ইলা যদি খেয়রের লগে হয় অবৈধ কোনো বন্ধুর লগে তুমি পরিচিত করতে আমার বইনে না করতো সময় বাধা দিত আমি মারতাম এখানে প্রতিবাদ করতে পারবো আমার বই ই অধিকার তাই আছে আমার বন্ধু এখন আইসেন ফ্রেন্ড এখন আইসেন এরার লোকে দেখা করো শরীয়তে চূড়ান্ত পর্যায়ে হারাম কর তোমার বন্ধু খলিজার টুকরার যদি হয় তোমার স্ত্রী তার লাগি দেখা যায় না আইদিনে হাজারো ঘটনা ঘটেন না তুমি বন্ধুর পরিচয় করাইয়া দিনায় বাদে ভাইসা তুমি তো বেক করে খাওয়ারে খাম হে লইলা ইলা ঘটেন না তাই শরীয়তে না এই সময় আমার বইনে না করতে পারবো নতুবা শরীয়ত সম্মত যত আহকাম আর বিধান আছে একজন স্ত্রীর লাগে মানা করতে হয় আইদা আমার বলিতে আমার কথা স্বামীর কথা মানুন না তো হয় না মানে সংসার অশান্তি দুর্বলতা এর কারণ আপনার স্ত্রী যে বিয়া করলে বিয়া মনে দেখলা তো দোলা দেখতে গিয়া দেখলা আপনার রবিবার আব্দুল সপ্তাহ দোলা সুন্দর খাবারে হইলে এবার যে খাবার দেওয়া আছে আলহামদুলিল্লাহ ইলে ভাই সাহেব ভিতরে মাল আছে দোকান খোলা তো শরীয়তে এখন খালি দোলা দিকে বিয়া করতে না 3 তারিখ দিকে বিয়া অকুরমাতে শিক্ষাগত যোগ্যতা কতখান আছে মানুষত্ব কতখান আছে আমার দিকে বিয়া হোক তো পরিবার শান্তি মিলবে সন্তান যোগ্য হইব দিনদার হইব আমল হইব আইতে আমার ভাইয়ের তো এটা চাইনু না খালাকুলা হইনা কি যদি বালা আমলি পাই ইগুয়ার তার পছন্দ হয় আর ইগু যদি 12 কুল লোকে হনমাত্রা হইয়া দেতে দোলা গেছে কইছে আলহামদুলিল্লাহ তাই আমরা ওদিকে নজর করি আই অধিকাংশ ফ্যামিলি
দরবার না আপনি জানেন স্বামী টাইম দিনদারি থাকলে স্ত্রী টাইম নাই, স্ত্রী টাইম দিনদারি থাকলে স্বামী টাইম নাই। তাই তো স্ত্রী স্বামীর হক বুঝায়। অথচ আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় স্বামী থাকলে একজন স্ত্রী তত্ত্বাবধানকারী, স্বামীর স্ত্রীর সমস্ত হক আদায় করেওয়ালা। একজন স্বামী যদি প্রকৃত স্বামী দুনিয়ার ধন্য থাকে, ওই স্ত্রীর হক নিয়ে থাকলো, স্বামী ঘর থাকুক আর না থাকুক, বাড়ির থাকুক আর না থাকুক, স্বামীর সমস্ত ধন দৌলত সম্পদ আপনি নিজের হাতে গুছাইয়া ধরিয়া রাখতে হয়, সমাধান করিয়া রাখতে হয়, সব কিছু সামলাইয়া রাখতে হয়। স্বামী বিনায় যাওয়াতে এক টাকা ফকিরকে পর্যন্ত দিতে পারতে নাই, তোমার চাষা গরুর বাইরে পর্যন্ত খাওয়াইতে পারতে নাই। তোমার স্বামীর বিনায় যাওয়াতে তোমার চাষা গরুর বাইরে তোমার বাড়িতে আয়, স্বামীর বিনায় যাওয়াতে তারা তুমি তোমার রুমে ঢুকাইতে না। সুবহানাল্লাহ। স্বামীর ইজাজত, একটা ফকিরকে বিকৃত স্ত্রী স্বামীর ইজাজত করতে হয়। একটা গর্তা কি বানিয়ে যেতে হয়, বইনে যায়, ও লালা বাজারও ভাইবাই, শাহাবাদ বাজারও ভাইয়া বইন দৌড় তুলে জামাইরে খোয়ার ইলা আছে না? তাহলে এই স্বামী কি তোমার মায়া করবো? তোমার তো তার খাম উঠে বড় কঠিন ফুটাই যাবে। তাই স্ত্রীর দায়িত্ব স্বামীর বিনা ইজাজতে ঘরের ভিতরটাকে উঠানো হবে। স্বামীর ইজাজত লইতে হয়, আমার লগে লগে স্বামীর কাছে থাকি হক তোমার, আমি আপনার ঘরে আইসি, আল্লাহ আমার কবুল করছে, আপনার স্ত্রী হয়েছি, আপনার দায়িত্ব আমার যতটুকু আছে আমি আদায় করে দিই। হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আসিয়া ফেরাউনের স্ত্রী নেন, ফেরাউনের স্ত্রী নেন, আসিয়ার মতো কষ্ট পৃথিবীর কোনো নারী জাতি আছে? হযরতে আসিয়া আলাইহিস সালাম, হযরতে আপনার আসিয়া আলাইহিস সালাম ফেরাউনে এত নির্যাতন এত কষ্ট জমিনে দিছে, মারতে মারতে জমিন বিষাই রাখছে। এর বাদেও হযরতে আসিয়া একদিন বলছে, ও ফেরাউন, তুমি আমার স্বামী, নাম ধরে বলছেন না, বলছেন ও আমার স্বামী যান, আপনি আমার স্বামী, আমার হক আছে, আপনার হক যতটুকু আমার উপরে আছে, আমি স্ত্রী আপনার হক আদায় করিয়া রাখব, কিন্তু জীবনে তোমার কোনোদিন খোদা মানতাম না। সুবহানাল্লাহ। ফেরাউনে কইল, আমার স্ত্রী, তোমার যে সন্তানগুলো আছে সারা সন্তানকে আপনার উত্তপ্ত গরম, ওই তেলের খোলার মধ্যে তোমার সন্তানকে আমি বাজি করে লাইব। তুমি যদি বাজি করাইতে না চাও, তোমার সন্তানকে যদি জীবিত রাখতে চাও, আমি ফেরাউনে কইয়া তুমি আমার খোদা মানো। হযরত আসিয়া আলাইহিস সালাম কইল, আমার স্বামী জান, আপনার হক যতটুকু আমার উপরে আছে আমি সারা হক তুমি আদায় করতে রাজি আছি, কিন্তু কোনদিন আমারে মারতে মারতে, আমার সন্তানকে মারতে মারতে যদি ধর্মীয় তুমি বিছাই দাও, সারা যদি দাদি জমা করতে করতে পিস পিস করিয়া যদি ধর্মীয় বিছাইয়া তৈ দাও, তবু আমি স্ত্রী তোমার কোনদিন ভগবান মানতাম না। সুবহানাল্লাহ। এই আমার বলি করে দমায় ফোন দিয়া যায় না, বাপে ফোন করিয়া যদি হয় আয় ইগুর পুরা খাবাইতে না, বইন যাবে হরতালে ধরতো হাসাও না। শরীয়তের হুকুম তাই বলেন, যারা উন্ত্রায় নিজের স্বামীর খেদমত করিও, স্বামীর হক আদায় করে তোমাদের শরীর জন্মত নিবায়। নতুবা আল্লাহর জাতর কসম, আমার বলেন যারা উন্ত্রায় স্বামীরে বেদার করিয়া যত ইবাদত করো, যত নামাজ পড়ো, যত রোজা রাখো, আল্লাহ গ্রহণ করতো। তাই প্রত্যেকটা মানুষের নিজের স্ত্রীকে বিয়া করবা, যুবক সমাজ ওকে দিনদার দেখিয়া, খালি ধর্ম দেখিয়া করি না, দিনদারি দেখিয়া বুঝা গেছেন। আর রিজালু কাওয়ামুনা আলা নিসা বিমা ফাদ্দালা আল্লাহু বা'দাহুম আলা বা'দিন বিমা আনফাকু। তাই আমাদের দায়িত্ব, আমার স্বামীর কর্তব্য দায়িত্ব আছে, আমার হক আদায়। তাই হেতু আমার তত্ত্বাবধান খালি না নেই, আমার তো স্বামী, আমি স্ত্রী, আমরা পুরুষ সকলে আল্লাহ দিছে, তোমার তার গায়ের উপর যা আছে তা আদায়। তোমার যদি আমি বিবাহ করি, তাহলে একজন স্বামী তোমার কোনো উপাস রাখবো, তাহলে তুমি কেন একজন স্বামীর কথা তুমি ধরুন মানো না? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে গেলা, যাওয়ার লগে লগে দেখলাম হযরত ফাতিমা যুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মন খান্তা বড় বেজার, আপনার বিছানার মধ্যে উঠল, নবীর জিজ্ঞাসা হলো, আমার ফাতিমা
হোসেন আমার দামান বেটা আমার আলী কোথায়? হযরতে ফাতিমা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দামান স্বামী হযরতে আলী মসজিদে নববীর মধ্যে গেছেন কি আমার ফেতরা কথাবার্তা কাটাকাটি হইয়া আল্লাহর নবী জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা যুযুহরা নিজের মেয়ের ঘরের মধ্যে না ঢুকিয়া বারান্দার মধ্যে দাঁড়াইয়া বলল, ফাতিমা, আমি নবীজি আল্লাহর জাতর কসম খাইয়ার তুমি বেজার অবস্থায়, তোমার স্বামী বেজার অবস্থায়, হযরত আলী বেজার অবস্থায়, তুমি ফাতিমা যদি এই মুহূর্তে দুনিয়ার জমিন থেকে চলে যাও, আল্লাহর জাতর কসম খাইয়া ও ফাতিমা যুযুহরা, আমি তোমার বাবা নবী হওয়ার পরেও, আমি তোমার বাবা হওয়ার পরেও আমি তোমার জনতার নামাজে কোনো সময় শরীক হইতাম না। আলহামদুলিল্লাহ। কত বড় কথা! আমার মেয়ে তুমি, তোমার জামাই যদি, তোমার স্বামী যদি বেজার হই, আমি নবীজি তোমার জনতা দেখব। আর আমার আজকাল কোন মুরব্বী হলে তাহলে তোমার দিতে আর কোন যদি আই যায় ফোন করিয়া হই যায়, কোনটাই ফোন করি হইব গাই লইয়া আই আর তোর যেটা আছে ওটা খাইলা হাসাও না, তাহলে আপনি চিন্তা করেন ই ব্যাপারে আপনি আপনার ফোনে অন্য করে খাওয়াইতে পারবেন মাথয়। তাই স্বামী স্ত্রীর হক যেগুলো আছে একজন স্ত্রীর ভালো করবে, আর স্বামীরও কর্তব্য আছে, দায়িত্ব। আমি আগে বলছিলেন যে আপনারা পবিত্র লাগতেছেন খালি ভালো আপনি হাসক নামাজ পড়েন, বলিল নামাজের তাকিতে আপনি নামাজ পড়িয়া ওয়াকিয়া তিলাওয়াত করে মাগরিবের নামাজ পড়িয়া বলিল হইসা বাতে খাইমু, চলো গিয়া তিলাওয়াত করি। আপনি তিলাওয়াত করেন, আমি বলি আমি তিলাওয়াত করি, আপনি বসিয়া শুনুন। ওগুলো তো নতুন সম্পর্ক রে বাবাই। ইফতার রমজান মাস আমার বাদে তো সারা দড়ি বলি তোর উঠে ও ইফতার করলা কিনা খদ দিই সাথ, কারণ বিড়ি খরিফে দড়ি লাগছে তো বুড়ি আইতো ও সাথে এগুলো নামাজ পড়া সুযোগ দেয়। তাহলে বলিন তোর উপরে কিছু রকম করেন, আর বলিন তোর খেদমত বিনম্র আমার আরো আপনারা নারী জাতি, আপনারা আল্লাহ তাআলা দিছে, আমরা আপনার সম্মান, কিন্তু আপনারা যা অবস্থা করেন জমিল শরম লাগে, আশ্চর্য লাগে, লজ্জা লাগে। একজন মা জাতি যে সময় বাজারে দিই ভালো হয়, এগুলো মুসলমানের মেয়ে না হিন্দুর মেয়ে বুঝবার কি পাচ্ছে। তাই আপনি আপনার স্ত্রী হয়তো সুন্নত ইয়া থাকলো, আপনি আপনার স্ত্রী লইয়া যদি ডাক্তারের কাছে যান, শ্বশুর বাড়ি যান, পার্ক ঘুরার যান, আপনি ঘরের ওই স্ত্রী আগে থাকতো ওগুলো বিটির শূন্য। আপনার স্ত্রী আগে থাকতা, আপনি ঘরে থাকতা। এখন আমার ভাই আনতে বইতে শাড়ি দিলাম তো ইয়া হেলতে ঘরে গুলো ইউবাই তুমি দিয়ে লড়া ভাই পাশে তুমি দিয়ে আছে বই না পড়ে যায় না কাটি মানে কি আরেকগুলো লোক এই গফরের কিনা কিনা বুঝতে পারবে। আর বাদে তো অর্থ কি সারা না বাদে সন্দেহ করছে আয়ার লোক কেন আসবে অত শুনো। তাই শরীয়ত সম্মত জিন্দেগি হাঁটাইতে হবে, নিজের স্ত্রীরে ভালোবাসা ভালো যদি বাসত স্ত্রীরে বাসন, আর স্ত্রীওয়ালা ভালো যদি বাসত স্বামীর। তাই নিজর আরেক মা ইয়াই দিয়েছে হইলাই সামনে ইফতারের মাস আসবে, রমজান ইফতারের মাস। সুবহানাল্লাহ, কত ঠেলাওয়ালা দিন মুখে উঠিতে কোন গোদওয়াইয়া হয়ে হাসানের আসল এখানে কত নারী জাতির সংসার ভাঙ্গে এই ইফতারের কারণে, কত নারী জাতির সংসার ভাঙ্গে এই সুঙ্গার মশার কারণে, কত নারী জাতির স্বামীর কোনো সুখে খায় না এই বাদামাইয়া পিঠার কারণে। আপনি জানেন, আপনি কি জানেন না শ্বশুর বাড়ি থেকে ডিমান্ড করিয়া কোনো জিনিস আনিয়া খাওয়া বা ব্যবহার করা, শুকর মাংস খাওয়া যেটা মুসলমান লোকের হারাম, ল্যাকটিনের পায়খানা খাওয়া যেমন হারাম, তেমন ভাবে আসক্তুল হারাম। কত শাশুড়ি নাচন বৌরে জ্বালায়, বনি নাচন ননন যে তারে হয় ননরে হয়, ওতে আমার বনির তোরে জ্বালায়, এত বাপর বাড়ি থেকে ইফতারে মুসায়। কত বছর এক ভাই আমার ফোন করে বলে, হুজুর লকডাউন আমরাও খাইতে পারিয়ান না, আমার বোনের ভাই ফোন করি, আমার বোন দিদা আমার ইয়া হয় তোর তারা হয় এখন তো লকডাউনে দোকানপাট বন্ধ, ইফতার যাচ্ছে দেখা দিবে। হিসাব বলেন কত নম্বর মুনাফিক, কত নম্বর বাটফার, কত নম্বর এগু গাঞ্জা করইলে এগে তার বউরে পিটিয়া হয় শ্বশুর বাড়ি থেকে ইফতারে মুসাল্লা। তাই আমার যুব সমাজ, মুরব্বী সমাজ, আল্লাহ তো আসতে বিনম্র অনুরোধ, ইফতারের মশাল্লা কি সুঙ্গার মশাল্লা কি বলেন তো যত রাজি আছি তো ইনশাআল্লাহ, সব রাজি আছি তো ইনশাআল্লাহ। একজনে যদি বলির বাপর বাড়ি থেকে যাচ্ছিয়া
ইচ্ছাকৃতভাবে আপনারা সারা দুনিয়াও দিলেন আপনি নতুবাই হাজার হাজার টেলাওয়ালার ফ্রিন্টে ভাই শুক্রবারই বরদাস্ত করা যায় না, রিক্সাওয়ালার ফ্রিন্ট তোর শুক্রবারই জেলা বরদাস্ত করা যায় না। ওরা শুধু একই কথা বলে আমরা সুলকান কত শাসন মা তুমিও মা তোমার ফুরিয়ে ঘুরতে আরেক করে বিবাহ দাও এগুর জামাইয়া যদি তোমার ফুরিয়ে নির্যাতন করে তুমি সহ্য করতে পারবে আমার ভাই, তুমি সহ্য করতে পারবে? তোমার বোনের যদি লাখে নির্যাতন করে সহ্য করা যাইব ভাই? তাহলে এগুর তো আরেকজনের বোন আরেকজনের মেয়ে, তাহলে কেন তুমি নির্যাতন করো? তাই আমরা ইফতারের মশা নামক গজব সমাজটাকে হরাইব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কেন নিজে অসিয়তার মান যা ফরানি খাও, যা ফারেন নিজের রুটি হরিয়ানি খাই, আমার বোন তো আল্লাহ বেজান হইব। আল্লাহ নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন স্বামী বা স্বামীর ফ্যামিলি যদি শ্বশুর বাড়ি থেকে কোনো জিনিস মশা ফসা লাগিয়া বা কোনো জিনিসের লাগিয়া কোন স্ত্রীরা যদি অবৈধ নির্যাতন করে আর স্ত্রী যদি মুসলমান মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়ে শুকর বাড়ি ফলে আল্লাহ অমুক গড়গড়া তো আসলাম পরে নির্যাতন করাতে দয়াল আমার বাবার তো কোনো ওসিয়ত নাই, আমি তো ঠেলাওয়ালার ফুড়ি, আমি তো দিন মজুরের ফুড়ি, আমার বাবার কোনো ওসিয়ত নাই, দেওয়ার কোনো ক্যাপাসিটি নাই রে দয়াল। ইদার জালিমকর হাত থেকে আপনি নিজের আমার হেফাজত করো আর জালিমকর জমিন আপনি ধ্বংস করো। আল্লাহর জাতর কসম খাইয়া খুয়ার ওই শুকর বাড়িতে দোয়া খানতে আপনার শুকর বাড়ি উঠে সব থেকে দমিনে করতে দেরি হয়, আল্লাহর বান্দির দোয়ারে আল্লাহ কবুল করতে দেরি করতে না। আলহামদুলিল্লাহ। তাই ইফতারের নাম গরবাস আর ও ফেলার যা তোমরা আর কোন মুসাই আনতে দেওয়া লাগে, দেওয়া লাগে না ওই গুড়ে দেওয়া লাগে। হ্যাঁ পায়খানা করতে হবে। তাই আমরা ইতা ব্যাপারে কোনো বলিত নির্যাতন করতাম না তো ইনশাআল্লাহ। যা পারছি বলিত ফারে আল্লাহ করি, আল্লাহ বেজার হইতে পারে ভাই, আল্লাহ যদি বেজার জীবনে আশা করি না কোনো রহমত নারী জাতির দিলহান বরণ নারী জাতির দিলহান বরণ। তাই ওদেরকে আমরা মায়া মোহাব্বত করবো তো ইনশাআল্লাহ। মোহাব্বত করতে এখানে খুঁজা বিয়া হয়ে স্ত্রীরে মোহাব্বত করবো, ও ফতুয়া ফুড়ি করে না ওইখানে ভাঙ্গিয়া হইয়া দিয়া বেটিদের মায়া করতাম ভাই। তাই বোঝা গেছে তো ইনশাআল্লাহ। প্রত্যেকজন স্বামী স্ত্রীর প্রতি মোহাব্বতে নজর রাখিও, স্ত্রীও না তোমার মা। কারণ স্বামী স্ত্রী বন্ধনটা বড় মায়ার এক বন্ধন। একজন স্বামী যদি জন্নতি বনে, স্ত্রীও যদি জন্নতি বনে, দুইজনকে কিয়ামতের দিন আল্লাহ এক বেহেশত দিব। সুবহানাল্লাহ। স্বামী জন্নতি যদি বনে, ওই জন্নতি স্বামীকে আল্লাহ কিয়ামতের দিন বেহেশত আরো 40 জন নারী দিব। ধরে হয় সুবহানাল্লাহ। আর ওই 40 জন জন্নতি নারীর জন্নতি যদি আপনার স্ত্রী বনন, তাহলে 40 জনের সর্দারিনী বানাইয়া বেহেশত আল্লাহ দিবা। ধরে হয় সুবহানাল্লাহ। তাই আমার গণিতর খেদমত আর আমরা স্বামীর লোকে কথা কাটাকাটি করতাম না, গুনাহ কবিরা। আমার স্বামীর কথার উপরে কথা কইতাম না, গুনাহ কবিরা। আমি নিজরে হেফাজতে রাখতাম, তোমার স্বামী আপনার না। নবীজি 11 জন স্ত্রী মেন্টন করে আমরা নিশ্চয় কোনোদিন ফিতনা নাই, ফাসাদ নাই, দ্বন্দ্ব নাই। তাই শুনি আমরা প্রত্যেকের হক নবীজি আদায় করিয়া গেছে। শরীয়তে এখন তুমি ওরা বিয়া করো, যদি মনে করে একজন কন্ট্রোল না তোমার কিছু খাবার না, 2 জন বিয়া করতে অবৈধ হলো না। অবৈধ কোনো নারীর লোকে মিলামিশা করিও না। যদি 2 জন হয় না, খাবার করতে হয় না, 3 জন বিয়া। 3 জনে যদি পয়সা খাম হয় না, শরীয়তে এখন পুরান ও আয়াত পড়েছি আমি, ও আয়াত থেকে ও সূরা নিসা। যদি আমি হাফিজ না আয়াত তো সারা হইতাম পারি আর না। তাই 4 জন পর্যন্ত আপনি বিবাহ করতে পারবা শরীয়ত। আর 4 জন যদি মনে করে পারতেন আয়াতে পাওয়া 4 জনের হক যদি আপনি আদায় করতে না পারেন, ভাবা তার 1 জন মাফর লাগি করতে। তাই বিয়া যদি 2 বিয়াও করো, 2 জন এক সমান হক অধিকার আদায় করবে। এনারা যদি 300 টাকা হাড়ি দাও, তোমার স্ত্রীরা 300 টাকা হাড়ি দেবে। এনারা যদি তুমি খান ফাঁসা সোনার বানাইয়া দাও আটানা দিয়া, তোমার স্ত্রীরাও তোমার হক পেলে আটানা দিয়ে সোনার খান ফাঁসা দেবে। ও বইল হক বুঝা গেছে নি? ও বইল শরীয়তের হক নবীজি তোলা।
আর এখানে মনে করিও না বেঈমানের বাচ্চা ইনতে নবী দিয়ে নারী লোভী কোন জুড়ে কোন আউযুবিল্লাহ আবার নবীজি নারী হলে বিয়া করছেন না অন্য কিছু নিয়া এরা যারা বিপদী আসলা যারা জিহাদ গিয়া স্বামী মারা গেছেন এরা আশ্রয় কোনো জায়গা নাই নবীজির কাছে আশ্রয় নিয়েছেন এখন নবীজি দেখছেন আমি তো নবী একজন অবৈধ নারীর আশ্রয় দিতে তার হকে বিবাহ বিপদী মানুষের আশ্রয় দিতে গিয়ে নবীজি বিবাহ করছে অন্য কোনো ইচ্ছা নাই আর আজ বিমানের বাচ্চা তো নবীজির চরিত্র নিয়ে একটা আগ্রহ তাই নিতে হলা নিজের স্ত্রী যদি মনে করো দুইজন খাবার করতে পারতো দুইজন বিবাহ করিও তবু অন্য কোনো নারী জাতির লোকে ফলমাতিও না অন্য কোনো নারী জাতির লোকে ফলমাতিয়া তোমার স্ত্রীর হক তুমি নষ্ট করো তাহলে কিয়ামতের দিন ওই স্ত্রীর কেসে তোমার আল্লাহ জাহান্নামে দিবেন নাউযুবিল্লাহ ইলা তো বাইয়ান আছে কোনো স্ত্রীর করো স্ত্রীরে হারিতে না কোনো সামান নিতে না অন্য কোনো লোকে ফলমাতে সাথে নিয়ে যাবে আছে না তাই বাবা স্বামী স্ত্রী তোমার ভাই আল্লাহ তাআলা আপনার আমার প্রত্যেকরে দিনের সহি সমুদ দান করতে দূর করে কই আল্লাহুম্মা আমিন স্বামী স্ত্রী নিজের হক আদায় করিয়া জন্য সালামিয়া করতাম রমজান মাসে এই পবিত্রে নামাজের সময় দিও তিলাওয়াতের সময় দিও বাচ্চা কাচ্চা এটা তুমি কিছু আদায় করিও তুমিও কিছু রান্না বান্না সাথ দিও বনি দে স্ত্রী মার করলে তুমি কিছু রান্না বান্না খাওয়া ঠিক আছে ইনশাআল্লাহ আমি আপনার সামনে বসে আল্লাহ তাআলা ফরমায় নারী জাতিকে তোমরা বেপরদা অবস্থায় জমিন চলাফেরা করাইও না সর্দার সহিত নারী জাতির সমাজের মধ্যে তোমরা চলাফেরা করতে দিও কারণ এখন নারী জাতি যদি জমিনের মধ্যে চলাফেরা পর্দার সহিত করে একজন নারী যদি আল্লাহ ওয়ালা জমিনের মধ্যে হয়ে যায় একজন নারী যদি পর্দাওয়ালা জমিনের মধ্যে হয়ে যায় সারা পৃথিবীর পুরুষ ওই নারীরে যদি মা হইয়া সম্বোধন করেন আল্লাহর বিধানের কোনো উল্টা হইতে নাই সুবহানাল্লাহ ওয়া আকিমনাস সালাত আর নারী জাতিরে তোমরা নামাজের তলকিন দিয়ে নামাজ আদায় করার সুযোগ দিও নারী জাতিরে হইয়া যথাযথভাবে ধর্ম আদায় করতো অর্থাৎ যথাযথভাবে যদি একজন নারী 5 ওয়াক্ত নামাজ যখন ধর্ম আদায় করিলায় ওই নারী জাতির কোনোদিন জীবনের মধ্যে বেপরদা বেহায়া ধর্ম চলাফেরা করতো নাই আর যে নারী জাতির বেহায়া বেপরদা অবস্থায় ধর্মের মধ্যে চলাফেরা করতো নাই ওই নারী জাতির আল্লাহ ধর্ম সম্মানী বানাইবা আর আখিরাতের দিন থেকে সম্মানিত করিয়া আল্লাহর জন্য তো দিবা সুবহানাল্লাহ ওয়া আতিনা যাকাত আর নারী জাতির হলো বেশি বেশি করে সদকা তোমরা আদায় করতো যাকাত আদায় করিয়া যাইতো তার সদকা তোমরা আদায় করিও আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আমি মেরাজের মধ্যে গিয়া দেখলাম জাহান্নামের মধ্যে যখন গিয়েছিলাম দুধের মধ্যে সাইয়া দেখলাম নারী জাতি বেশি দুধের মধ্যে দরিদ্র নাউযুবিল্লাহ সাহাবায়ে কেরাম বলে জিকির হলো ইয়া রাসূলুল্লাহ কোন কারণে নারী জাতি জাহান্নামের মধ্যে বেশি দরিদ্র আবার নবী যে বলে দুইটা হাত নারী জাতির মধ্যে বেশি পাওয়া যায় একটা হইয়া তাহলে জমিনের মধ্যে স্বামীর অবাধ্যতা করে আর দুই নম্বর তার অকৃতজ্ঞ মানুষের বড় জবর কুটা দিলায় নাউযুবিল্লাহ বলে কুটা দেওয়া বড় গরম এবার আসল স্বামীরে বেদার করিয়া দেয় না তুমি তাকে আল্লাহর কসম কোনদিন জান্নাত হইতে তুআতিনা যাকাত জমিনের সাদাকাত বেশি বেশি করে আদায় করিও ওয়া আতিআনা আল্লাহ ওয়া রাসূলা আল্লাহ আল্লাহর রাসূলের ইতাআত জমিন তুমি করিয়া চলো আল্লাহর বন্দেগী করো ফরমাবরদারি করো আর নবীজির জমিনে ইতাআত করো নবীজির যে সময় জমিনের মধ্যে ইতাআত করবায় আল্লাহর নবী জনাব নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা قيل من أبى يا رسول الله صلى الله تعالى عليه وسلم او اللہ نبی جناب نبی کریم صلی اللہ تعالی علیہ وسلم فرمائے সারা উম্মত হল কিয়ামতের ময়দানে জান্নাত যাইবা শুধুমাত্র আবা জান্নাত যাইতো না قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى او كما قال عليه الصلاه والسلام সাহাবা کرام বলে ইয়া রাসূলুল্লাহ ইলা মান আবা ওগো আল্লাহর নবী আবা কাকে বলে আবা খারে হয় জমিনের মধ্যে নবী যে ফরমান قال من اطاعني دخل الجنه যারা আমার জমিনের মধ্যে অনুসরণ করে যারা আমার জমিনের মধ্যে অনুসরণ করিয়া ধর্ম জিন্দেগি কাটায়
এরা কিয়ামতের ময়দানে জান্নাত যাইব আর মান আসানি ফাকাদ আবা আর যারা আমারে ফলো করতো না অনুসরণ করতো না আমার বিধান আহকামে জমিনের মধ্যে মানতো না এরা দুনিয়ার মধ্যে থাকলে আবা নাফরমান উম্মত আর যারা নাফরমান হইতে হইবে এরা ঠিকানা জাহান্নাম হইব নাউযুবিল্লাহ। এখন আমরা নবীজির কতজন অনুসরণ করি আর কতজনে নবীজির লগে তাআল্লুক আর সম্পর্ক লাগাইয়া নবীজির লগে তাআল্লুক আর সম্পর্ক যদি কোনো মুসলমানের জমিনের মধ্যে না লাগায় ওই কিয়ামতের ময়দানে নবী ছাড়া কোনো মানুষ কিয়ামতের দিন জান্নাতে যাইতে পারতো না নাউযুবিল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহর আরশে আযীমের ছায়ার তল ব্যতীত কোনো মানুষের ছায়া পাইতো না আর নবী ছাড়া কোনো মানুষের কোনোদিন সুপারিশ করতো না। আমার ফিরো আমার সুপারিশ করতো না, আমার উস্তাদও আমার সুপারিশ করতো না, আমার মা আমার সুপারিশ করতো না, আমার বাবা কিয়ামতের ময়দানে আমার সুপারিশ করতো না। করবা কোনো মানুষ আমার সুপারিশ করতো না, আমার খলিঞ্জার টুকরা ছেলে আমার সুপারিশ করতো না, আমার খলিঞ্জার টুকরা মেয়ে আমার সুপারিশ করতো না। শুধুমাত্র একজন নবী একজন মানুষের কিয়ামতের ময়দানে আপনার আমার লাগি জমিনের মধ্যে আপনার কিয়ামতের মাত্র সুপারিশ করবা। নবী 63 বছর আপনার আমার লাগি খান্দিলা আর কিয়ামতের ময়দানে আপনার আমার লাগিয়া আবার নবী খান্দে হলো ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি। আল্লাহ যত সময় পর্যন্ত আমার উম্মতরা আপনি জান্নাত দিছো না তত সময় পর্যন্ত একজন নবী আর রাসূল জান্নাত যাইতে পারত না। সুবহানাল্লাহ। তাই নবীজির অনুসরণ করার দরকার আছে না নাই? তাই রমজান মাসা কিছু সুন্নত করা যায় হলো সুন্নত কিতা সুন্নত ভাই মানুষের লোকে ব্যবহার করতে আর সুন্নত আদায় করতাম। মিসওয়াক ব্যবহার করেননি? মিসওয়াক ব্যবহার করবা সবসময় তোকি মাথার তেল জানিয়া আর রমজান মাস দাঁড়িয়ে কোথায় বিরাট লাগাই বা কিতা লাগিয়ে কি দরকার কোনো দরকার না। প্রত্যেকে দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ, দাঁড়িয়ে রাখবো তো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখলেও রো ভাই বেটি ভাইবা, না রাখলেও বেটি ভাইবা। তো তোমার জন্য তো তোমার বেটিন তো লাগে তুমি দাঁড়িয়ে রাখা দিন ওখানে আসুন খালি কিন্তু আসা বাস্তব মাথা দিয়ে আচ্ছা নি তো আর না কোনো কারণ আছে? আর তো কোনো কারণ নাই। একজন পুরুষের ভাই এখন আমি ওখানে দাঁড়িয়ে খাবো আর কোনো কারণ নেই। তবে যদি আমরা জানতাম দাঁড়িয়ে না রাখলে বেটিন ভাই না হুজুর লাগবে আরবি এখন আসুন অথচ না সবক তো হয় আমার থেকে স্বতন্ত্র করে দিয়েছে যার ফলে আমরা দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। রাখবো ইনশাআল্লাহ। দাঁড়িয়ে রাখার সুন্নতের মধ্যে নবীজি ফরমান দাঁড়িয়ে যদি কোনো মুসলমানের খামায় গুমানির বাদে কোনো মানুষের গুনাহ করে না, কিন্তু দাড়ি খামানেওয়ালা মানুষের 24টা ঘন্টা গুনাহ লেখা হয়। নাউযুবিল্লাহ। তা গুনাহ কবিরা, গুনাহ কবিরা সগীরা না। যে গুনাহ তওবা ছাড়া মাফ হয় না, যে গুনাহ তওবা ব্যতীত মাফ হয় না ও গুনাহ লেখা হয়। তাই আমরা দাঁড়িয়ে রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেকটা মুসলমান আমরা নবীজির অনুসরণ করতাম। রমজান মাসা সারা পৃথিবীর লাগে দোয়া করতাম, ফিতনার তাকে নিজরে বাঁচাইতাম। প্রত্যেকটা মুসলমান নিজের ঘরে যদি ফিতনা লাগি যায় একজনের মাল বন্ধ হবে, ফিতনাটা লাগে না। একজন এক কথা হওয়ার লোক আরেকজন যদি জবাব দিলাম দরবার হবে না বাড়ে বাড়ে না। তাই শরীয়তে করে একজনে গালি দিলে তুমি ধৈর্য ধরতে হয়। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্য ধরনেওয়ালার সাথে আমি আল্লাহ আছি। হোক সুবহানাল্লাহ। তাই আমরা ধৈর্য ধরতাম, সবর করতাম। আমার স্ত্রীদের গালি দেওয়ার লগে স্ত্রীর দায়িত্ব ফেলে নেওয়া ঠিক। আর যদি আপনারা একজনে গালি দেওয়ার লগে আরেকজনে ব্যর্থ হন সমাজের হুদাটা বাড়ে। তাই বিশেষ করে রমজান মাস আমরা যেন অন্যান্য ধর্মাবলম্বীর কাছে আমরা হাসির পাত্র বলতে হবে। আর যারা আমরা এই হাসি ঠাট্টা করে তারা হয় মুসলমান রমজান মাসে ভাগল হচ্ছে। নাউযুবিল্লাহ, জোরে বলবেন নাউযুবিল্লাহ। হ্যাঁ আমরা ভাগল হই কেন হাসা, তবে আল্লাহ আল্লাহ রাসূলুল্লাহ কি ভাগল হাসান আমরা ভাগল হই ঠিক মা ঠিক, কিন্তু ভাগল হই দুনিয়া হইল লাগি না, দুনিয়ার লাগি ভাগল হই না, ভাগল হই আল্লাহ আল্লাহ রাসূলের খুশি রাজি করার লাগি। হও ঠিক কিনা? দিলে হও ঠিক কিনা? আমরা ভাগল হই। তাই আমরা রমজান মাস প্রত্যেকে নিজের তোমার হেফাজত করুন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমারে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত আল্লাহর বুজুর্গ হন মসজিদের মাইক আগামী শুক্রবার নয় তোমার খরচ
ও কে কে পারবেন নগদ 500 টাকা 1000 টাকা পরীক্ষা লিখে আপনি আমি 1000 টাকা নগদ দেব আল্লাহর করে একটা মাইক লও তো শুক্রবারে জুমাবার সামনে রমজান মাসে আপনার মাইক্রো দরকার আছে আমি তাই খেয়ে আসেন 1000 টাকা নগদ দিলে আমাদের আর তুমি চাই ফারমানি খেয়ে আসেন মুসলমান নগদ 1000 বা 500 টাকা খেয়ে আমাদের আর তুমি চাই লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا